চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭২.০৭%। জিপিএ ৫ পেয়েছেন ১১,৮৪৩ জন শিক্ষার্থী। ২০২৪ সালে পাশের হার ছিল ৮২.৮০%। জিপিএ ৫ পেয়েছিল ১০,৮২৩ জন। এই কদিন খুব টেনশন যাচ্ছিল রেজাল্ট নিয়ে, তো রেজাল্ট ভালো আসছে, জিপিএ ৫ আসছে, এই জন্য অনেক খুশি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। সহপাঠীদের সবার তাদের কাঙ্ক্ষিত ফলাফল শুনে আমার মেয়ে জিপিএ ৫ পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭.৬৩%। গেল বছর ছিল ৮৯.২৬%। ছাত্রদের পাশের হার ৭৩.৬৪% আর ছাত্রী পাশের হার ৮২.১%। যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯%। জিপিএ ৫ পেয়েছেন ১৫,৪১০ শিক্ষার্থী। গেল বছর পাশের হার ছিল ৯২.৩৩% এবং জিপিএ ৫ পেয়েছিল ২০,৭৬১ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল ১,৩৮,৮৫১ জন এবং উত্তীর্ণ হয়েছে ১,০২,৩১৯ জন। ময়মনসিংহে পাশের হার ৫৮.২২%, যা গেল বছর ছিল ৮৫%। বোর্ডে এবার ফেল করেছে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই। সবসময় চাই শিক্ষার্থীরা খুবই ভালো ফলাফল করবে। আমরা বলবো যারা এর সাথে জড়িত শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান সবাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বা এই ফলাফলে আরও ভালো হবে বলে আমরা আশা করছি। দিনাজপুরে পাশের হার ৬৭.০৩%। জিপিএ ৫ পেয়েছেন ১৫,০৬২ জন। এগিয়ে আছে মেয়ে শিক্ষার্থীরা। তবে বোর্ডে এবার ফেল করেছে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই। সিলেটে পরীক্ষায় অংশ নেন ১,০২,২১৯ জন শিক্ষার্থী। পাশের হার ৬৮.৫৭%। জিপিএ ৫ পেয়েছেন ৩,৬১৪ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাশের হার ৫৬.৩৮%, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩,১১৪ জন শিক্ষার্থী। নতুন পরিবেশে আমরা নতুন রেজাল্ট দিচ্ছি, পার্সেন্টেজ হয়তো আগের চেয়ে অনেক কমবে, সেজন্য কিন্তু এটা কোনো ফ্যাক্টর না। শিক্ষার মানটা প্রকৃত মান উন্নয়ন হয়েছে কিনা সেটাই আমরা দেখেছি। কুমিল্লাতে পাশের হার ৬৩.৬০%। জিপিএ ৫ পেয়েছেন ৯,৯০২ জন শিক্ষার্থী। এখানেও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা। আসলে আমার বিদ্যালয়ের ভূমিকা অনেক 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 বেশি ছিল। তারা লাস্ট মোমেন্টে যেভাবে আমাদেরকে পরীক্ষা নিয়ে সাপোর্ট দিছে, পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদেরকে একটা ধারণা দিছে, সেটা আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পাইছি, এর জন্য অনেক খুশি। অনুরূপ ফলাফলই হয়েছে। আর এই ফলাফলের পিছনে আমি নিজে পরিশ্রম করেছি, সাথে আল্লাহর কাছে দোয়া করেছি ভালো রেজাল্টের জন্য। মা বাবা, স্কুলের টিচাররা সবাই এক একটা সেক্টর থেকে সবার ছিল ভূমিকা। ওরাও অনেক পরিশ্রমী, আলহামদুলিল্লাহ ওদের রেজাল্টে আমরা অনেক খুশি। সে এবং তার মা অনেক কষ্ট করেছে। আমি আসলে গত ৪-৫ মাস তার রুমে যেয়ে দেখতাম সে এবং তার মা যে অবস্থায় পড়তেছে সে অবস্থায় ঘুমিয়ে যেতে, চারপাশে মশারি টানায় আসলে ঘুমাইতে পারেনি। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।